হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থেকো, কারণ তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। তো এটা গতকালকে বিকেলের ভিডিও। কালকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে, যেমন আমাদের এখানেও ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়টা খুব কম হয়েছে, বৃষ্টিটা ভালোই হয়েছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি লাইভে। তো তোমাদের সঙ্গে গল্প হয়, আমার ভালো মন্দ, হাসি খুশি দুঃখ অনেক রকমই গল্প হয় লাইভে তোমাদের সঙ্গে, তাই না? তো আজকে একটু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করলাম। তো অনেক ভয়েস আমার একটু ভুলভাল হবে, কারণ অনেক দিন আমি লং ভিডিও পোস্ট করি না, অনেক দিন আমি ভয়েস কমেন্ট দেই না। তো সেই জন্য একটু ভুলভাল কথা হবে, প্লিজ তোমরা কিছু মনে করবে না, তোমরা তো আমার বন্ধু, তাই প্লিজ ভুলভাল হলে ক্ষমা করে দিও। একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আকাশে মেঘ করলে যেমন আমাদের মাথায় চিন্তা থাকে বাইরে জামা কাপড় আছে ওগুলো তুলে ফেলার, সেই রকম আমার আরেকটা চিন্তা ভাবনা থাকে, বাইরে বাসন থাকে সেগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে নেওয়া। কারণ অন্যান্য দিন কি হয়, খাওয়া দাওয়ার পরে আমি সন্ধ্যের টাইম করে বাসনগুলো ধুই, মানে বিকেলে যেগুলো কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো বিকেলের দিকে করি। কিন্তু আজকে আমাকে দুপুরের দিক করে নিতে হয়েছে, কারণ বাইরে তো বাসনটা ধুতে হয়। কিন্তু ধুতে পারলাম না বন্ধুরা, ধোয়ার আগেই বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে। তো যাই হোক, বৃষ্টি যখন পড়ছে বাসনগুলো ধোয়া হলো না, তখন আমি দেরি না করে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। কারণ কারেন্ট চলে গেলে আবার মহা মুশকিল, চট করে কারেন্ট যদি না এসেছে আবার ঘর ঝাড় দিতে পারবো না। আর এটা হচ্ছে সেই রুম যেখানে তোমাদের সঙ্গে বসে কত হাসি মজা, কত কিছু গল্প, কত রাগ অভিমান, কত কিছু নিয়ে এই রুমটার মধ্যে থাকি তোমাদের সঙ্গে রাতে গল্প করার জন্য। এটা হচ্ছে সেই রুম, তোমরা অনেকেই দেখে বুঝতে পেরে গেছো, আর নতুন করে বলার কিছুই নেই। তো এই যে আমি ঝড় দিচ্ছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তোমরাও জানাবে তোমাদের বাড়ির ওদিকেও, মানে যারা যারা যেখান থেকে লাইভটা দেখছো তাদের ওখানেও বৃষ্টি হয়েছে কিনা। তো আজকে আমি আগেই বলে দিয়েছি যে আমার ভয়েস কিন্তু ভুলভাল হবে। অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি, অনেক দিন পর আমি একটা ভিডিও পোস্ট করেছি তোমাদের কাছে। তো সেই জন্য অনেক অনেক ভুলভালই হবে, একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখবে। আর দেখো, বাইরের ঠান্ডা ওয়েদার পেয়ে ওর মহারানীর আর ঘরে মন বসে না, সব সময় এমনিতেই আমার পিছু পিছু ঘোরে। আর বৃষ্টি বাদল পেলে তো আর বলারই নেই। তো আমি ঘর বারান্দা সব ঝাড় দেওয়ার পর চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোন পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা থাকে তা নয়, কারণ পরিষ্কার আমি রাখি, নোংরা থাকতে দেই না। দেখো, নোংরা থাকলে তো নোংরা পড়েই থাকবে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না। আমি সবসময় মনে করি আমিও তো দেখতে সুন্দর নয়, আমি তো মোটামুটি পরিষ্কার থাকি, তো সেরকম আমার ঘর বাড়ি সুন্দর নয় তো কি হয়েছে, তাকেও তো পরিষ্কার রাখতে হবে। তো সেই জন্য আমি উঠোনে নোংরা পাতা টাতা যখন যা পড়ে আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার জন্য। কারণ আমার কোকো সোনা আছে, ও তো বোঝে না কখন কি পড়ে থাকবে, মুখে দিয়ে দেবে, তখন ওর শরীরটা খারাপ করবে, আর ওরা তো বলতে পারে না। তো যাই হোক, পরিষ্কার আমি প্রায় সময় যতটা পারি করে রাখি। আর এটা দেখো, ঝাড় দেওয়ার পর ঘর উঠান, মানে ঘর সব রুমগুলো আর এই যে বারান্দাটা মুছে নিচ্ছে। আর জানো তো, অনেক দিন ভিডিও করা হয়নি, তো তাই ট্রাইপডটা যে কোথায় রাখা আছে বুঝতেই পারছি না, তাই তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিওটা মানে শেয়ার করতে পারছি না, মানে একটু একটু করে শেয়ার করতে হচ্ছে। আর এই যে দেখো, পুরো বারান্দাটা আমি মুছে দিলাম এখন। আর এই বারান্দাটা দিয়ে না আমাদের হাঁটা চলা, মানে আমাদের বাড়িতে যত মেম্বার আছে সবাই এই বাড়িটা দিয়ে মানে এই বারান্দা দিয়ে হাঁটা চলা করে, গাড়ি সাইকেল সব এটা দিয়েই বেরোয়। এটাকে যতটা মানে আমি যতটা পারি এটাকে পরিষ্কার রাখি, কারণ এটা পরিষ্কার রাখলে না রুমগুলো পরিষ্কার থাকে। আমার এটাই মনে হয়, যতক্ষণ না ওটা পরিষ্কার করছি ততক্ষণ আমার মনে হয় না যে আমি রুমগুলো পরিষ্কার, মানে আমার রুমগুলো পরিষ্কার আছে বলে। আর দেখো, এখানে ধুতে এলাম বাসন, আর দুজন এখন যাবে একটু ঘুরতে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, ছেলে বললো মা আমি একটু ঘুরে আসি কোকোকে নিয়ে। তাই বললাম বেশি দূর যাবি না, বৃষ্টি পড়ছে তো, সামনাসামনি গিয়ে একটু ঘুরে আয়। বলছে হ্যাঁ, এইখান ওখান থেকে একটু অলিগলি দিয়ে ওকে নিয়ে একটু ঘুরে চলে আসবো। তো সেই মতে বেরোচ্ছে, কিন্তু ও তো গাড়ি বের করতে দিচ্ছে না, এত উৎপাত করছে। তো বলছে মা একটু ধরো, আমি গাড়িটা গেটের বাইরে বের করিয়ে নিই, তারপর ওকে নিয়ে যাব। তো সেই মতো আমি একটু ধরলাম, বাসন ধোয়া ছেড়ে দিয়ে ওরা বেরিয়ে যেতে আমি একটু রঙটা পাল্টিয়ে নিলাম, নিজের রঙটা। বেশি দেখো না, তোমরা আবার ভয় পেয়ে যাবে। তো বেশি দেরি না করে নিজেও ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ নাইটিটা পুরো ভিজেই গেছিলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। এখন একটু খিদে পেয়ে গেছিলো কালকে বিকেল, তাই বিকেলে একটু হালকা করে টিফিন করে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার